আসসালামু আলাইকুম। আজ তৈরি করব স্পেশাল চিকেন কারি। এটা খেতে এতটাই মজার হয়, বাসায় তৈরি না করে দেখলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজার হয়। এখন আমি এখানে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো নিয়েছি। এটা তেলে কিছু সময় ভেজে নেব কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। আর টমেটোর বিচিগুলো আমি সব ফেলে দিয়ে নিয়েছি। এখন আমি এখানে লিকুইড গরম দুধ দিয়ে দেব। তারপরে এটা আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন আমি অন্য একটি কড়াইতে সাদা তেলে আস্ত গরম মশলা নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা কিছু সময় ভেজে নেব। এটা একেবারে লালচে করব না। তারপরে এখন আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি কিছু সময় ভেজে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা দূর না হয়। তারপরে এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি 5 মিনিটের মতো ভেজে নেব। তারপরে এখন আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো। দিয়ে আমি এখন সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন। তারপরে এখন আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে জিরা গুঁড়া দেব। দিয়ে সব মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে মিশানোর পরে আমি 5 মিনিট অপেক্ষা করব। কিছু সময় পরে এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে পুনরায় সব মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ব্লেন্ড করা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি সব মশলা ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময়ের পরে আমি আবার ফিরে আসতেছি। এখন আবার ঢাকনাটা উঠিয়ে আমি এটা নেড়ে দিয়েছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা কষানোর পরে এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে মাংসটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি এটা এখানে কিন্তু কয়েকবার আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম, আপনারা নেড়ে দেবেন। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আশা করি সবাই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।